স্কুলের আঙিনায় শুকানো হচ্ছে ধান ভুট্টা। একদিকে চলছে ক্লাস, অন্যদিকে শ্রেণীকক্ষের বাইরেই চলছে যেন চাতালের ব্যস্ততা। ধান ভুট্টা নাড়ছেন শ্রমিকরা, ঢুকছে ভ্যান ভটভটি। বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশের এই হাল দেখা যাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শমশেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। স্কুলের আঙিনাকে শুধু চাতালি বানানো হয়নি, গরু ছাগলের চারণভূমিতে পরিণত করা হয়েছে এই এলাকায়। এমনকি স্কুলের ভেতর প্রাইভেট টিউশনি করানোরও কথা জানা গেছে। সব মিলিয়ে স্কুলটিতে যেন যা ইচ্ছা তাই চলছে। এসব নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ করলেও শিক্ষা অফিসার শুনেও সেগুলো শোনেন না বলে অভিযোগ করেন শমশেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। এখানে অর্থ সম্পদের লোক নাই যে যারা কিছু বলবে, যার দ্বারা এই জায়গার উন্নতি হবে, এই ধরনের লোক নাই বিধায় এরা খুব ধীরে ঢালা অবস্থায় স্কুলে চালাচ্ছে। ছাত্র হাজিরা নাই, শিক্ষকরা হাজিরা নাই, কেউ কোনো গুরুত্ব দেয় না। ছাত্ররা সবসময় বাজারে ঘোরে, একটা শিক্ষকও বলে না বাজারে কেন ঘুরতেছে, এই ছাত্রগুলো কেন ঘোরে। এই লেখাপড়া মানে আমি একটা ছাত্রের কাছে শুনলাম কিছুক্ষণ আগে, ছোট একটা ছেলে বললো যে আমাদের মাস্টারকে স্কুল থেকে ডাকে, এই আপনার শিক্ষকের ঘর থেকে ডাকিয়ে এনে আমাকে বলতে হয় যে একটু ক্লাস নেয়। এটা কি ঠিক? এরকম ভাবে চললে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা কোথায় যাবে? স্কুলের এই হাল এবং বিদ্যালয় প্রাঙ্গণকে চাতাল বানানোর ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওসমান গনি শাহকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি মূর্খ মানুষ, এসব বিষয়ে কথা বলতে পারবো না। তার ভাতিজা স্কুলের ক্যাম্পাসকে চাতাল হিসেবে ব্যবহার করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামের আরও অনেকেই তো ভুট্টা ধান শুকায়। এসব নিয়ে উপজেলা শিক্ষা অফিসারকে প্রশ্ন করা হলে তিনি তদন্তের আশ্বাস দেন। শমশেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনারা যে অভিযোগগুলো করলেন যে নিয়মিতভাবে ক্লাস হচ্ছে না, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ধান বা ভুট্টা শুকানো হচ্ছে বা বাইরের লোকজন এসে প্রাইভেট করাচ্ছে, এই বিষয়গুলো তদন্ত করে থেকে আমার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।